ওয়েলকাম ডিয়ার লার্নার, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসাদুজ্জামান আসাদ চেষ্টা করব এখন থেকে আবারও রেগুলার টিউটোরিয়াল দেওয়ার জন্য। সো আপনারা প্রতিদিন চোখ রাখবেন আমাদের দ্য মেন্টরস টিউটোরিয়াল এই চ্যানেলে, বিশেষ করে বাসায় বসে সহজে নিজে নিজে ইংরেজি শেখার জন্য আমাদের ভিডিও ক্লাসগুলো অনেকটাই আপনাদের জন্য সহযোগী এবং উপযোগী হবে বলে আমার বিশ্বাস। সো ডোন্ট ফরগেট টু ওয়াচ আওয়ার ভিডিওস। আমাদের ভিডিও দেখতে ভুলবেন না, প্রতিদিন দেখুন, ওকে, এবং প্র্যাকটিস করুন। আর বিশেষ করে যারা খুব সহজে ইংরেজি শিখতে চান তারা আমাদের স্পোকেন ইংলিশের বইটি সংগ্রহ করবেন। আমাদের স্পোকেন ইংলিশের বই এই যে আমার হাতে রয়েছে, বইয়ের লুকটা আপনারা দেখতে পাচ্ছেন। এই স্পোকেন ইংলিশের বইটি সংগ্রহ করে বিশেষ করে আমাদের এই বইয়ের লেসনগুলির ভিডিও ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল থেকে সিরিয়ালি দেখবেন এবং প্র্যাকটিস করবেন একটা একটা করে। ঠিক আমি যেভাবে বলে দেব সেইভাবে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে আশা করছি আপনি খুব অল্প সময়ের মধ্যেই ইংরেজি স্পিকিং শিখতে পারবেন ইনশাআল্লাহ। ইতোমধ্যে কিন্তু অনেকেই শিখেছে। সো দেরি করবেন না, যাদের প্রয়োজন, যারা মনে করছেন যে আমি শিখব কি আমার বাসায় অন্য কেউ শিখবে, তাদের জন্য অবশ্যই এই বইটি খুবই উপযোগী। তবে শুধু বই পড়লে হবে না, বইটি নেবার পর বইটির লেসনগুলি ভিডিও ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল থেকে সিরিয়ালি দেখে দেখে আপনাকে প্র্যাকটিস করতে হবে। ইনস্ট্রাকশন আমি দেবো, আমি বুঝিয়ে দেবো। যেখানে প্র্যাকটিস করতে করতে সমস্যা হবে, বুঝতে পারবেন না, লেসন উল্লেখ করে আমাদের বিশেষ করে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন নিচের নাম্বারটা, এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা টেক্সট করবেন, নাম উল্লেখ করবেন, কোন জায়গা থেকে বলছেন, কোন লেসনের প্রবলেম সেটা উল্লেখ করবেন। ঠিক আছে, উল্লেখ করে আমাকে টেক্সট করলে আমি কিন্তু আপনাদেরকে হেল্প করব বোঝার জন্য। তাহলে আমার হেল্পও পাচ্ছেন, বুঝতেও পাচ্ছেন, বাসায় বসে সহজে ইংরেজি শিখতে পাচ্ছেন। সো দেরি করবেন না, দ্রুত গতিতে আমাদের এই বইটি সংগ্রহ করুন। আর বিশেষ করে যারা আমাদের বাংলাদেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা আমাদের এই বইটি সংগ্রহ করতে চাচ্ছেন, যে কোনো জেলায় আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে পাঠাবো। উপরের দুটি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, সেখানে সেই ফোন নম্বরে আপনারা নক করতে পারেন। আর প্রবাসী বন্ধুরা যারা রয়েছে, নিচের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে, এই নাম্বারে সরাসরি টেক্সট করতে পারেন, নক করতে পারেন। ইনশাআল্লাহ তাদের জন্য আমরা বইয়ের ব্যবস্থা করব। সো আজকে আমি যে কাজটি করবো, যাই হোক বইয়ের কথা থাক, বইটা দ্রুত গতিতে সংগ্রহ করবেন। আজকে আমি যে কাজটি করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা লেটেস্ট একটা পোস্ট আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, সেখান থেকে বিভিন্ন পোস্ট আপনারা দেন এবং সেখানে অনেক অনেক ভালো ভালো পোস্ট আপনারা রিসেন্টলি দিচ্ছেন, আমি কিন্তু লক্ষ্য করছি। সময়ের অভাবে আপনাদের অনেককেই অনেক পোস্টে আমি কমেন্ট করতে পারছি না, তবে করবো ইনশাল্লাহ, চেষ্টা করবো। হ্যাঁ, ব্যস্ততা তো অনেক, আপনারা তো জানেন, ওয়ার্ল্ড ওয়াইড আমাকে কাজ করতে হয়, অনেক ব্যস্ত থাকতে হয়, শুধুমাত্র এটা না, আরও অনেক কাজ। যাই হোক, তো আজকে আমরা একটা পোস্ট নিয়ে কথা বলছি। পোস্টটি দিয়েছে, আইডির নাম হচ্ছে মুনতান আল মোয়াস নামক আইডি থেকে দিয়েছে। বেশ কিছু ছোট ছোট লিঙ্কার আছে, ফ্রেজ আছে, বিভিন্ন জিনিস এখানে শেয়ার করছে। তো সেখান থেকে আমি কিছু কথা বলছি। তো এখন থেকে বিশেষ করে আমাদের টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাবের যারা মেম্বার রয়েছে তাদেরকে বলতেছি যে আপনারা আরও বেশি বেশি মেম্বার এখানে এনগেজ করার চেষ্টা করুন। নিজেরা সুন্দর সুন্দর পোস্ট, ইংরেজি শিক্ষণীয় বিষয়ের পোস্ট আমাদের এই ফেসবুক গ্রুপে দেবার চেষ্টা করুন এবং সেখান থেকে কিছু পোস্ট আমি যাচাই বাছাই করে সেই সব পোস্টের উপরেও আপনাদেরকে ক্লাস উপহার দেবো, যাতে আরও বেশি কিছু বিস্তারিত শিখতে পারেন আপনার এই পোস্টের উপর ভিত্তি করে। ওকে, সো আজকে কথা বলছি মুনতান আল মোয়াস নামক আইডি থেকে। এখানে পোস্টে দিয়েছে, সে হচ্ছে যে অল্প সময়ের মধ্যে ইংরেজি কিন্তু শর্টলি, এটা বলা যেতে পারে। আবার এটা কিন্তু আপনারা বলতে পারেন শর্টলি ছাড়া উইদিন এ শর্ট টাইম। কি বলতে পারেন? উইদিন এ শর্ট টাইম। এই যে বিকল্প কিছু শিখলেন যে শর্টলি অথবা উইদিন এ শর্ট টাইম। সো এইখানে আপনি এটাতে একটা বাক্য তৈরি করতে পারেন যে শর্টলি আল মিট ইউ, শর্টলি আল মিট ইউ, অথবা আল মিট ইউ শর্টলি, আল মিট ইউ শর্টলি। সেন্টেন্স মেকিংটা কিন্তু অনেক জরুরি। সেন্টেন্স মেকিং করা শিখতে পারলে আপনি কিন্তু রাইটিং পারবেন, আবার স্পিকিং পারবেন। অনেকে বলেন যে স্যার আমার রাইটিংটাই দুর্বলতা আছে, তো আপনি স্পিকিং শেখেন ভালো করে, দেখবেন যে রাইটিং অনেক সহজ হয়ে গেছে। তারপরে কিছু গ্রামাটিক্যাল আইডিয়া টুকটাক থাকতে হবে, তাহলে রাইটিংয়ের বাক্যগুলোও সঠিক হবে ইনশাআল্লাহ। স্পিকিংয়ে তো ভুল হলে সমস্যা নেই, যদি বুঝাতে পারেন। তো যাই হোক, সঠিক গেল। এরপর হচ্ছে অবিলম্বিত, অবিলম্বিত নয়, কথাটা হবে অবিলম্বে, অবিলম্বে, অবিলম্বিত নয়। অনেকে বিভিন্ন জায়গা থেকে সম্ভবত এগুলো কেউ কালেক্ট করেন, হয়তো বা কালেক্ট করে এখানে পোস্ট শেয়ার করেন। তবে আপনারা চেষ্টা করবেন নিজেরা কিছু তৈরি করার জন্য, কিছু শেখার জন্য। তারপরেও এটা দেখে অনেকে অনেক কিছু শিখতে পারবে। তো তার এই আইডি থেকে দেখে আমি কিন্তু এগুলো বলতেছি। ওকে, তার এই পোস্টটা থেকে সে আমাদের টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাবে এটা শেয়ার করছে যে অবিলম্বিত, কথাটা হবে অবিলম্বে। অবিলম্বে হচ্ছে যে তাড়াতাড়ি, দ্রুত, এখনই, তৎক্ষণাৎ, এরকম ভালো বাংলা অনেক কিছুই বলা যায়। ইমিডিয়েটলি, কি বললাম? ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি। ওকে, সো ইমিডিয়েটলি ইউল মিট মি, যে অবিলম্বে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। ইমিডিয়েটলি ইউল মিট মি, অথবা ইউল মিট মি ইমিডিয়েটলি। ওটা শেষেও দেওয়া যায়, আবার শুরুতেও দেওয়া যায়। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বর্তমানে। বর্তমানে হচ্ছে অ্যাট প্রেজেন্ট। আমি আপনাকে প্রশ্ন করেছি যে ওয়াই ডু ইউ লিভ অ্যাট প্রেজেন্ট, ওয়্যার ডু ইউ লিভ অ্যাট প্রেজেন্ট, মানে কি বর্তমানে তুমি কোথায় থাকো? তো তুমি আমাকে উত্তর দিয়েছো যে অ্যাট প্রেজেন্ট স্যার, অ্যাট প্রেজেন্ট আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। অ্যাট প্রেজেন্ট আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা, মানে তুমি বলেছো যে বর্তমানে আমি ঢাকার মিরপুরে বাস করি। তাহলে এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে মিরপুর ছোট জায়গা, ঢাকা বড় জায়গা। তো বড় জায়গার পূর্বে তোমরা ইন ব্যবহার করবে, ইন ঢাকা বলেছি আমি।
আর মিরপুর যেহেতু ছোটো জায়গা, তাই মিরপুরের পূর্বে তোমরা অ্যাট ইউজ করবে। তাহলে বলবে অ্যাট প্রেজেন্ট, ওটা তো বর্তমানের অ্যাট, প্রথম শুরুতে যেটা অ্যাট বলতেছি, তাই না? বর্তমান অর্থে ওই অ্যাটটা আসছে। তাহলে অ্যাট প্রেজেন্ট বর্তমানে, আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। হোপ ইউ গট ইট। ওকে, তাহলে অ্যাট প্রেজেন্ট চলে গেল বর্তমানে। অবশেষে দেওয়া আছে অ্যাট লাস্ট। এই অ্যাট লাস্ট ছাড়াও তোমরা অবশেষে কিন্তু ফাইনালি ইউজ করতে পারো, ফাইনালি ইউজ করতে পারো, তাই না? ফিনালি বা ফাইনালি। আবার তোমরা কিন্তু অবশেষে অর্থে ইভেনচুয়ালি ইউজ করতে পারো, ইভেনচুয়ালি। আচ্ছা, তাহলে অ্যাট লাস্ট দিয়েই কথা বলি। ওকে, অ্যাট লাস্ট হি গট আ জব, অবশেষে সে একটি চাকরি পেয়েছিল। অ্যাট লাস্ট হি গট এ জব, অ্যাট লাস্ট হি গট আ জব, অবশেষে সে একটি চাকরি পেয়েছিল। তাহলে অ্যাট লাস্ট মানে অবশেষে। ওকে, এই মুহূর্তে, যেটার ইংরেজিতে আছে অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে আমি খুব ব্যস্ত আছি। আপনি একটা বাক্য বানালেন যে এই মুহূর্তে আমি খুব ব্যস্ত আছি, তাহলে আপনি বলবেন যে অ্যাট দিস মোমেন্ট আম সো বিজি, অ্যাট দিস মোমেন্ট আম সো বিজি। আবার অ্যাট দিস মোমেন্ট কথাটা শেষেও নিয়ে যেতে পারেন, আম সো বিজি অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে আমি খুব ব্যস্ত আছি। ওকে, এরপরে দেখা যাচ্ছে ও সেই মুহূর্তে, অ্যাট দিস মোমেন্ট যেটা বললাম এইমাত্র সেটা হচ্ছে এই মুহূর্তে, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে, আর অ্যাট দ্যাট মোমেন্ট ওই মুহূর্তে, অ্যাট দ্যাট মোমেন্ট ওই মুহূর্তে। আপনি বললেন যে ওই মুহূর্তে আমি ব্যস্ত ছিলাম, মানে ওই মুহূর্তে হয়তো সে আপনাকে ডেকেছিল, তা আপনি পরে তার সাথে দেখা হলে বলতেছেন যে ওই সময় তো আমি শুনতে পাইনি বা আমি আপনাকে সাড়া দিতে পারিনি, কারণ ওই সময় আমি ব্যস্ত ছিলাম। ওই সময় আপনি ফোন দিয়েছিলেন, আমি রিসিভ করতে পারিনি, তার কারণ ওই সময় আমি ব্যস্ত ছিলাম। তাহলে ওই সময় ওটা হবে অ্যাট দ্যাট টাইম বা অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট টাইম বা অ্যাট দ্যাট মোমেন্ট। তাহলে ওই মুহূর্তে, অ্যাট দ্যাট মোমেন্ট আই ওয়াজ বিজি, অ্যাট দ্যাট মোমেন্ট আই ওয়াজ বিজি, ওই মুহূর্তে আমি ব্যস্ত ছিলাম। পরবর্তী শব্দটি দেওয়া আছে লেটার, LATER। লেটার মানে কি? পরে। তো তুমি আমার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছ, তো আমি বললাম যে এখন না, তুমি পরে সাক্ষাৎ করো। তাহলে আমি বললাম যে মিট মি লেটার, মিট মি লেটার, আমার সাথে পরে সাক্ষাৎ করো। আর কারোর সাথে সাক্ষাৎ করার অর্থে এই মিটের পরে আমরা অনেক সময় উইথ ব্যবহার করি, যে মিট উইথ মি লেটার বা আই উইল মিট উইথ ইউ লেটার। এই উইথ প্রিপোজিশন মিটের ক্ষেত্রে দেবার প্রয়োজন নাই, কারণ মিট মানেই তো কারোর সাথে সাক্ষাৎ করা, তাই সাথে অর্থে অতিরিক্ত আর উইথ দেবার দরকার নাই। ওকে, তাহলে আমরা বলবো যে তুমি আমার সাথে পরে সাক্ষাৎ করো, ইংরেজি কী হবে? মিট মি লেটার, মিট মি লেটার। বা আমি তোমার সাথে পরে সাক্ষাৎ করবো, আল মিট ইউ লেটার, আল মিট ইউ লেটার। আমি তোমার সাথে পরে কথা বলবো, আইল টক টু ইউ লেটার, আইল টক টু ইউ লেটার। এবার দিয়ে আছে সেদিন, সেদিন দেওয়া আছে। সেদিন অর্থ কি? দ্যাট ডে, দ্যাট ডে। হ্যাঁ, দ্যাট ডে এটা বলা যেতে পারে যে দ্যাট ডে আই ওয়াজ বিজি। হ্যাঁ, অন বলা যেতে পারে এখানে, অন দ্যাট ডে। কোনো ডে অর্থে অন ইউজ করা যেতে পারে, দিন তারিখ এরকম ক্ষেত্রে, যে অন দ্যাট ডে আই ওয়াজ বিজি, ওই দিনে আমি ব্যস্ত ছিলাম। ডিয়ার লার্নার্স, পরবর্তী শব্দটি এখানে দেওয়া আছে অফেন, প্রায়, প্রায়, অফেন। আপনি বললেন যে সে এখানে প্রায়ই আসে, মানে প্রায় বলতে মাঝে মাঝে আসে, সেটাকে আপনি উল্লেখ করছেন যে সে এখানে প্রায়ই আসে। তাহলে আপনি এই বাক্যটার ইংরেজি কী বলবেন? বলবেন যে হি অফেন কামস হিয়ার। হির পরে অফেন ইউজ করতে পারেন সাবজেক্টের পরে, এখানে এটা হি অফেন কামস হিয়ার, হি অফেন কামস হিয়ার। অফেন শব্দটির উচ্চারণ অনেকে আমরা অফটেন করি, অফটেনও বলা যেতে পারে, অফেন বলা যেতে পারে। বলবে যে হি অফেন কামস হিয়ার, হি অফেন কামস হিয়ার। এরপর আছে অলওয়েজ। অলওয়েজ মানে আপনারা জানেন খুবই কমন জিনিস, অলওয়েজ মানে হচ্ছে সর্বদা। তো অলওয়েজ মানে সর্বদা, এই জায়গায় আমরা একটা ভুল করে থাকি, সেটা কি? অনেকে আমরা বলি যে অলওয়েজ টাইম আমি এই কাজটা করি, অলওয়েজ টাইম। এই অলওয়েজ মানে কি? সব সময়। আবার অলওয়েজের সাথে টাইম বলেছিলেন, টাইম মানে কি? সময়। তাহলে অলওয়েজ মানে হচ্ছে সব সময়, আর টাইম মানে সময়। তাহলে কি হলো? সব সময়, সময়, অলওয়েজ টাইম, সব সময়, সময়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে অতিরিক্ত টাইম শব্দটি ব্যবহার করার দরকার নেই, কারণ অলওয়েজ মানেই তো সব সময়। হোপ ইউ গট ইট। তাহলে বলবেন যে অলওয়েজ আই ডু দিস ওয়ার্ক, আমি সবসময় কাজটা করি। অলওয়েজ আই ডু দিস ওয়ার্ক, আমি সবসময় কাজটা করি। অলওয়েজ আই রিমেম্বার ইউ, আমি তোমাকে সবসময় মনে রাখি। অলওয়েজ আই রিমেম্বার ইউ, আমি সবসময় তোমাকে মনে রাখি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাহলে অলওয়েজ মানে সবসময়, অলওয়েজের পরে টাইম ব্যবহার করার দরকার নাই। এরপরে আছে এগেন অ্যান্ড এগেন। এগেন অ্যান্ড এগেন মানে কিন্তু এই অফেনটার মতোই, একটু আগে বলছিলাম তাই না? এগেন অ্যান্ড এগেন মানে বারবার। হ্যাঁ, হোয়াই ডু ইউ ডু দিস এগেইন অ্যান্ড এগেন, তুমি কেন এটা বারবার করো? কাউকে আপনি বলছেন বা প্রশ্ন করছেন যে হোয়াই ডু ইউ ডু দিস এগেন অ্যান্ড এগেন, তুমি কেন এটা বারবার করো? ডোন্ট ডু দিস গেইন অ্যান্ড গেইন, ডোন্ট ডু দিস গেইন অ্যান্ড গেইন, এটা বারবার করো না। তাহলে বারবার করা অর্থে আপনি বারবার অর্থে কী করবেন? এগেইন অ্যান্ড এগেন ইউজ করবেন, ঠিক আছে? ওকে, তাহলে বলবেন যে তুমি এটা কেন বারবার করো? হোয়াই ডু ইউ ডু দিস এগেন অ্যান্ড এগেন। অথবা এটা তুমি বারবার করো না, ডোন্ট ডু দিস এগেইন অ্যান্ড গেইন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিসেন্টলি। রিসেন্টলি মানে হচ্ছে সম্প্রতি, মানে যেটা সম্প্রতি হয়েছে, কিছুকাল আগে, অনেক আগে না, অনেক আগে হলে সেটা কিন্তু পাস্ট, অতীত ধরতে হয়।
তো এটাকে আমরা বলছি রিসেন্টলি, ঠিক আছে। তো রিসেন্টলি মানে সম্প্রতি। দেখেন শুধুমাত্র ওয়ার্ড শিখলেই হবে না, ওয়ার্ডের মানে শিখলে হবে না, এর ব্যাখ্যাও জানা দরকার, তাই না? তো আশা করি এতে আপনাদের জ্ঞানের পরিধি অনেকটাই বেড়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো রিসেন্টলি আপনি বলেন যে সম্প্রতি তারা জায়গাটি পরিদর্শন করেছে। রিসেন্টলি দে হ্যাভ ভিজিটেড দ্য প্লেস। রিসেন্টলি দে হ্যাভ ভিজিটেড দ্য প্লেস। আপনি বলেন যে সম্প্রতি আমি কাজটি করেছি। I have done the work recently। আবার রিসেন্টলি বাক্যের প্রথমে দিতে পারেন, রিসেন্টলি I have done the work বা I have done the work recently, এভাবেও আপনি বলতে পারবেন। ওকে, নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সারাদিন, অল ডে লং। সারাদিন, অল ডে লং, অল ডে লং। আমি বলি যে মাঝে মাঝে বলি যে সারাদিন আমি অনেক ব্যস্ত থাকি, অল ডে লং আই এম সো বিজি। অল ডে লং আই এম সো বিজি। অল ডে লং দে ওয়ার্ক হার্ড। আমি বললাম যে সারাদিন তারা কঠোর পরিশ্রম করে, অল ডে লং দে ওয়ার্ক হার্ড। সারাদিন তারা কঠোর পরিশ্রম করে, তাহলে অল ডে লং মানে সারাদিন। কখনো না, ইংরেজি কি? নেভার। নেভার, তুমি এটা আর কখনো করো না, নেভার ডু ইট। নেভার ডু ইট। আমি বললাম যে কখনো মিথ্যা বলো না, নেভার টেল আ লাই। কখনো মিথ্যা বলো না, নেভার টেল আ লাই। কখনো এই কাজটা করো না, নেভার ডু ইট, মানে এটা করো না, কখনো এটা করো না, নেভার ডু ইট। অনেক সময় আমরা বলি যে কোনো একদিন আমি সফল হব, তার মানে কি যে আমি হয়তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে হয়তো সফল হতে পারছি না, ব্যর্থ হয়ে যাচ্ছি, তো আমি আশাবাদী, তাই বলছি যে কোনো একদিন আমিও সফল হব ইনশাআল্লাহ। ওকে, তো আপনি বলবেন যে সামডে আল বি সাকসেসফুল ইনশাআল্লাহ। সামডে আল বি সাকসেসফুল ইনশাআল্লাহ, মানে কোনো একদিন আমি সফল হব। সামডে আল বি সাকসেসফুল, আল বি সাকসেসফুল সামডে, অথবা সামডে শুরুতে বলেন যে সামডে আল বি সাকসেসফুল। তো আমি বললাম যে তোমার যখন খুশি তখন তুমি এখানে আসতে পারো, অর্থাৎ ওয়েন এভার ইউ উইশ ইউ মে কাম হিয়ার। ওয়েন এভার ইউ উইশ ইউ মে কাম হিয়ার, তোমার যখন খুশি তখন তুমি এখানে আসতে পারো। ওয়েন এভার ইউ উইশ ইউ মে কাম হিয়ার। পরবর্তীটা ফ্রেজ দেওয়া আছে যে নাওয়াডেজ। নাওয়াডেজ আসলে অ্যাকচুয়ালি নাওয়াডেজ একটা কিন্তু সিঙ্গেল ওয়ার্ডও হয়, কারণ এটার ভিতরে কোনো স্পেস ব্যবহার করার প্রয়োজন হয় না, একসাথে লেগে যায় নাওয়াডেজ। কোনো একটা ফ্যাশন সেটা হয়তো খুব জনপ্রিয় হচ্ছে দিন দিন, তো আমরা বললাম যে নাওয়াডেজ দিস ফ্যাশন ইজ বিকামিং more popular. Nowadays this fashion is becoming more popular. Nowadays this fashion is becoming more popular. এখনকার দিনে বা আজকালকার দিনে এই ফ্যাশনটি বেশ জনপ্রিয় হচ্ছে। আর এখন ইংরেজি কি? এখন ইংরেজি শুধু হচ্ছে নাও। আমি কি করতেছি? আমি আপনাদেরকে হয়তো ইংরেজি শেখাচ্ছি, আমি বললাম যে নাও আই এম টিচিং ইউ ইংলিশ। নাও আই এম টিচিং ইউ ইংলিশ, আমি এখন তোমাদেরকে ইংরেজি শেখাচ্ছি। নাও ইউ আর লার্নিং ইংলিশ, তোমরা এখন ইংরেজি শিখছো। নাও ইউ আর লার্নিং ইংলিশ, তোমরা এখন ইংরেজি শিখছো। দেন আমি বললাম যে হোয়াট ওয়ার ইউ ডুইং দেন, তখন তুমি কি করছিলে, মানে কোনো একটা সময়কে ইন্ডিকেট করে আপনাকে বলেছি, সেটা হয়তো আপনি আর আমি বুঝতেছি। আমি বললাম যে তখন তুমি কি করছিলে, হোয়াট আর ইউ ডুইং দেন, হোয়াট ওয়ার ইউ ডুইং দেন, তখন তুমি কি করছিলে, মানে যখন আমি তোমাকে ফোন দিয়েছিলাম বা যখন আমি তোমাকে ডেকেছিলাম, আমি বললাম যে তখন তুমি কি করছিলে, হোয়াট ওয়ার ইউ ডুইং দেন। সো এই ফ্রেজ এবং বিভিন্ন ওয়ার্ডস এখানে দেওয়া ছিল, তো এইগুলি আপনারা আয়ত্তে রাখবেন। বিশেষ করে আমাদের এই যে পোস্টগুলো অনেকে দেয়, তাদের এই পোস্টগুলো দিতেও তো সময় লাগে, এটা তো তাদের একটা পরিশ্রমের বিষয়। সো আমি অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি ফ্রম দ্য কোর অফ মাই হার্ট সবাইকে, বিশেষ করে আমাদের টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্যদেরকে, যারা অ্যাক্টিভ মেম্বার রয়েছেন এবং যারা নিয়মিত প্রতিনিয়ত এই পোস্টগুলো শেয়ার করছেন। আমি চেষ্টা করব এখন থেকে এরকম পোস্ট কিছু যাচাই বাছাই করে, যেগুলো মনে হবে খুব ইফেক্টিভ, আমাদের শিক্ষার্থীদের জন্য খুব কাজের বা ইউজফুল উপযোগী, সেইগুলোর উপরে আমি প্রয়োজনে আলাদা এইভাবে টিউটোরিয়াল উপহার দিব। সেখানে আরও বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে আরও বেশি কিছু ওইটার উপরে বেসিস করে শেখানোর চেষ্টা করব। সো কেউ মিস করবেন না। সো আপনারা সবাই আমাদের এই ফেসবুক গ্রুপ টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন করুন, এখানে আরও অনেক সদস্য পাবেন, তাদের সাথে প্র্যাকটিস করবেন। আর বিশেষ করে আপনারা আমাদের ফেসবুক যে পেজ রয়েছে দ্য মেন্টস টিউটোরিয়াল, দ্য মেন্টস টিউটোরিয়াল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফেসবুক পেজ ভিজিট করবেন, লাইক দিবেন, কানেক্টেড থাকবেন। এবং আমাদের ফেসবুক পেজের অনেক অনেক ভিডিও ক্লাস দেওয়া আছে, এই ভিডিও ক্লাসগুলো আপনারা বেশি বেশি শেয়ার করুন, দেখুন, প্র্যাকটিস করুন। কোথাও প্রবলেম হলে আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। ওকে, সো আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো প্লিজ প্লিজ বেশি বেশি দেখুন এবং শেয়ার করে দিন। আমাদের আজকের এই ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবার কাছে অনুরোধ করছি, ডোন্ট ফরগেট টু প্রেস দ্য লাইক বাটন। লাইক বাটনটি চাপতে ভুলবেন না। আর সেই সাথে নতুন ভিডিও হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সহজে ইংলিশ শিখতে অনেক অনেক কাজে লাগবে। ঠিক আছে? ওকে, সো সবাই 5 ওয়াক্ত নামাজ কালাম করুন প্লিজ, সৃষ্টিকর্তাকে মনে রাখবেন, আর আন্তরিকতার সাথে কাজ করবেন, সততার সাথে কাজ করবেন, ইনশাআল্লাহ ইভেনচুয়ালি, মানে কি অবশেষে, অর্থাৎ অ্যাট লাস্ট, ফিনালি যেটা, আপনি সফল হবেন। সো আপনাদের সবার শুভকামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে নতুন করে ক্লাস। আনটিল দেন আল্লাহ হাফেজ। আর যাদের কাছে বই নেই তারা দ্রুত গতিতে সংগ্রহ করুন এই বইটি এবং বাসায় বসে খুব সহজে ইংরেজি শিখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাভ এ লাভলি ডে।